বিজয়ের মাসে গৌরবে সৌরভে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন বিসিবির সাবেক কোচ শহীদুল আলম রতন। লকডাউনে লন্ডনের ক্যাপিটাল কিড ক্রিকেটের প্রধান নির্বাহী হিসেবে অনবদ্য অবদান রেখেছেন তিনি। এরই স্বীকৃতি হিসেবে ক্রিকেটের ঐতিহ্যবাহী ভেন্যু লন্ডনের কিয়া ওভালের নাম 24 ঘন্টার জন্য হয়ে যায় কিয়া শহীদুল আলম রতন ওভাল। অসামান্য এই অর্জনকে মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেছেন গুণী এই কোচ। রহমান পেরের রিপোর্ট। আকাশ বেয়েই নেমে আসে আনন্দ ধারা, সদা দীপ্ত অক্ষয় সে জ্যোতি। সব বেদনা যেন মুছে যায়, বাংলার সব কষ্টে বয়ে যায় সুখের ঝড়। রূপকথার মতো নতুন আশায় ভরে যায় মন, অস্ফুটে আশাহত প্রাণও বলে যায় ব্যর্থ আমি হব না। জয়ের গল্পগুলো অনুপ্রেরণার, গর্বের, বাংলার জন্য সম্মানের। এমনই এক জয়ের গল্প লিখেছেন শহীদুল আলম রতন। অবাক বিস্ময়, পাহাড়ের চূড়া থেকে সাগরের নীল অতলে লন্ডনের ওভাল জয় করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক কোচ। দ্য ওভাল ইংলিশ ক্রিকেটের প্রতীক। মঙ্গলবার ভুবন বিখ্যাত দ্য ওভালের নাম হয়ে যায় কিয়া শহীদুল আলম রতন ওভাল। কিভাবে ওভাল জয় করলেন রতন? বাংলার এই কোচ লন্ডনের ক্যাপিটাল কিড ক্রিকেট নামে একটা স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান নির্বাহী। এই সংস্থাটি সরকারি বিভিন্ন সংস্থা থেকে অনুদান পেয়ে থাকে। করোনা লকডাউনের আগে তারা অনুদান পেয়েছিল ন্যাশনাল লটারি ফাউন্ডেশনের। অনুদান কাজে লাগিয়ে লকডাউনের সময়টাতে রতন ও তার সংস্থা লন্ডন এবং ইংল্যান্ডের অন্যান্য শহরে ঘরে আটকে থাকা হাজারো তৃণমূল ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছিল। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই আমরা বাংলাদেশী হিসাবে গর্ববোধ করি। আমার এই ক্ষুদ্র অর্জন আমি মুক্তিযোদ্ধাদের প্রতি ডেডিকেট করছি। এরই স্বীকৃতি হিসেবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ও সারে ক্রিকেট ক্লাব 24 ঘন্টার জন্য কিয়া ওভালের নাম বদলে রতনের নাম যুক্ত করে। সম্মানটা আসলে ওর একার না, বিজয়ের মাসে রতনের বিজয়টা গোটা বাংলার। রহমান পেয়ার, একাত্তর।